ভোর হতে না হতেই যেন প্রাণ জেগে উঠে ব্রহ্মপুত্র নদের তীরে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার তিস্তামুখ বালাসীঘাট মাছের পাইকারি বাজার তখন হাজারো মানুষের পদচারণা। নদী থেকে রাতভর জেলেদের জালে ধরা পড়া ইলিশ, চিংড়ি, বাইন, বোয়াল, কাতলা, রুইসহ নানা প্রজাতির মাছ সাজানো থাকে সারি সারি ঝুড়িতে। বলা চলে নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে বাজে টাকার ঝনঝনানি। এই বাজারে প্রতিদিন লাখ টাকার মাছ বেচাকেনা হয়। ভোর থেকেই জেলার বিভিন্ন উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, জামালপুর ও বগুড়া থেকেও পাইকাররা ছুটে আসেন এই বালাসীঘাটে। তিস্তামুখ বালাসীঘাটের মাছের বাজার শুধু বাণিজ্য নয়, এ যেন এক জীবনের গল্প। জেলেদের কষ্ট, নদীর দান আর মাছে ভাতে বাঙালির চিরায়ত সংস্কৃতির এক মিলন মেলা। এই বিশাল বাজারের পেছনের গল্প কি, কিভাবে নদীর বুকে গড়ে উঠল উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছের হাট, তা জানাবো আমাদের সহকর্মী শাহজান সিরাজের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ব্রহ্মপুত্র নদীর তীরে ভোরের কুয়াশা ভেদ করে যখন সূর্যের আলো পড়তে শুরু করে, ঠিক তখনই জমে ওঠে গাইবান্ধার ফুলছড়ি তিস্তামুখ বালাসীঘাটের মাছের পাইকারি বাজার। নদী থেকে রাতভর জেলেদের জালে ধরা পড়া ইলিশ সহ বিভিন্ন প্রজাতির তাজা মাছ বিক্রি হয় এই বাজারে। মাছ কিনতে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাইকারি ব্যবসায়ী ও ক্রেতারা ছুটে আসেন। আপনারা দেখছেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার যে বালাসীঘাট। মূলত এই বালাসীঘাট এটি ব্রহ্মপুত্র নদের পাড়ে যারা সন্ধ্যায় বেরিয়েছে এবং সারা রাত তারা কিন্তু মাছ শিকারী যারা তারা মাছ শিকার করে এই বালাসীঘাটের যে ব্রহ্মপুত্র পাড়ে এই মাছের বাজার, এটি কিন্তু পাইকারি বাজার। এখানে যারা দূর দূরান্ত থেকে গাইবান্ধা জেলা শহর থেকেও অনেকেই যারা মাছ বিক্রি করেন, পাইকারি বিক্রেতা, তারা কিন্তু এখান থেকে এসেই ক্রয় করেন। আপনারা দেখছেন আমার পিছনে সেই মাছের বাজার। এবং যারা সারা রাত তারা কিন্তু মাছ শিকার করেছে, সে নৌকাগুলো ঘাটে ফিরতে শুরু করেছে এবং তারা সারা রাত যে মাছ ধরেছে সেই মাছ কিন্তু তারা বিক্রির উদ্দেশ্যে নৌকা নিয়ে তারা এখানে আসছেন। আমি যদি দেখাই আপনাদেরকে, 7 জন আছে। একটা নৌকায় 7 জন। আপনারা প্রতিদিনে ইয়া করেন? হ্যাঁ, প্রতিদিনে জাল মারি। প্রতিদিনে জাল মারেন? প্রতিদিনে একটা জাল। নৌকায় 7 জন। তো এখন নদীতে মাছ কেমন? এখন নদীতে মাছ এখন যত দিন যাবে আস্তে আস্তে মাছ কমবে। পানি কিন্তু তলা নিচে যায়। হ্যাঁ, নিচে যাচ্ছে, মাছ কমে যাচ্ছে। মাছ কমে যাচ্ছে। তো 7টা মানুষের পরিবার কি চলে না? আপনারা কি চলে 500-600 এরকম করে চলে। মৎস্যজীবী সমবায় সমিতির সূত্র মতে শতাধিক জেলে বিভিন্ন জায়গা থেকে মাছ নিয়ে এই বাজারে বিক্রি করতে আসে। প্রতিদিন কয়েক লাখ টাকার মাছ বেচাকেনা হয়। জেলে, নৌকা, মাঝি, এই 3 শব্দেই আবহমান কাল থেকেই এদেশের উল্লেখযোগ্য সংখ্যক লোক জীবন ধারণের জন্য প্রধানত মাছ আহরণ ও এই পেশার উপর নির্ভর করে আসছে। ভাই কি নাম আপনার? নয়ন। নয়ন ভাই, আচ্ছা এই যে আপনার বাসা কোথায়? এখানে সামনে কঞ্চিপাড়ায়? হ্যাঁ, কঞ্চিপাড়া বালাসীঘাট। তো এই যে মাছ ক্রয় করেন, পাইকারি ক্রয় করে কোথায় বিক্রি করেন? গাইবান্ধা পুরাতন বাজার। পুরাতন বাজারে বিক্রি করেন। নয়ন ভাই, আপনি কতদিন থেকে আছেন এই মাছ ব্যবসায়? প্রায় 10 বছর। প্রতিদিনে এই ব্রহ্মপুত্রের মাছের? হ্যাঁ। আসলে পুকুরের যে চাষের মাছ আর এই নদীর মাছের ইয়েটা কেমন? অনেক পার্থক্য। এই চালানটা কত কিনলে? এটা হচ্ছে আপনার এখানে আছে মাছ আছে 2500 টাকা। 2500। 5 কেজির একটু বেশি হোক। 5 কেজির বেশি হবে। কত টাকা দিয়ে নিলেন? 6500। 6500। গাইবান্ধা জেলা শহর থেকেও যে জেলেরা তারা কিন্তু এখানেই এসে পাইকারি মাছ ক্রয় করেন এবং তারা এখান থেকে কিনে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় এবং রাস্তার মোড়ে তারা কিন্তু বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। আমরা যদি একজন যে সারা রাত মাছ শিকার করেছে তার কথা শুনলেন, পাশাপাশি আমরা একজন মাছ বিক্রেতার কথা শুনবো। আপনারা সাথেই থাকুন। আশরাফুল আলম, আশা ভাই, আচ্ছা এই যে গাইবান্ধার কোথায় থেকে এসেছেন আপনি? আমি গাইবান্ধা কদমতলী দশানি থেকে এসেছি। দশানি খোলাহাটি ইউনিয়ন থেকে এসেছেন। আচ্ছা এই যে দেশি মাছের তো এখন অনেকেই কারেন্ট শট দিয়েও মাছ মারে, বালাসীঘাট এবং এখানে মাছ কিনতে আসার উদ্দেশ্যটা যদি একটু বলেন। এখানে সব থেকে বড় কথা হলো এখানে অনেক ভালো নদীর মাছ পাওয়া যায়, ছোট মাছ
যে এগুলোতে কোনো প্রকার ইয়ে দিয়ে মারা হয় না, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটু দামে সস্তা পাওয়া যায় আর কি, এই জন্যই আসা। এই 18-19 বছর তখন আমার বয়স, তখন থেকে আমি মাছ নির্ভরশীল করি। 18 বছর বয়স, যুবক বয়স, যখন একদম যুবক তরুণ, কেবল যুবক, সে 18 বছর থেকে এখন পর্যন্ত মাছ শিকারে করছেন এই নদীতে। আগে কেমন মাছ ধরছেন আর এখন মাছের অবস্থা কেন কমে যায়, কি কারণে, আর হচ্ছে আগে কেমন ছিল, এখন পরিস্থিতি কি, সব মিলিয়ে একটু বলুন। আগে অনেক ভালো ছিল, আগে কোনো কারেন্ট শর্ট ছিল না, চায়না ছিল না। এলে আইসে বর্তমানে যারা আমরা জেলা আছি, এরা খুব কষ্টে আছি, আমরা খুবই কষ্ট। আপনার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আচ্ছা, এই যে নদীতে এখন জেলেরা একটা নৌকায় 7 জন 8 জন 5 জন তারা যায়, সারা রাত ধরে তারা মাছ পায় না। এই মাছগুলো আসলে হারিয়ে যাবার কারণ কি, আর এটা ব্যবস্থা নেয় না কেন, এটা যদি বলেন। হ্যাঁ, এটার ব্যবস্থা হলো, এখানে মনে করো ইদারিং আমরা যখন ছোটবেলায় ছিলাম, এই নদীর মাছ দিয়ে আমরা শহর পরিচালনা করছি। তখন কিন্তু ডিগির মাছ ছিল না, প্রচুর পরিমাণ মাছ ছিল। এই মাছগুলো কোথা থেকে কমে গেল? এই যে যেমন কারেন্ট জাল আসছে, কারেন্ট জাল মাছ মারতেছে, ডিমগুলো নষ্ট চায়না। চায়না ধরে কারেন্ট এক জিনিস, আর কারেন্ট শট এক জিনিস। এই যে কারেন্ট শটের অর্থাৎ মারে এক পরিবার বাঁচে, 10টা পরিবার, 100 পরিবার নষ্ট হয়। কি কারণে? ছোট ছোট চিংড়ি মাছ ওপারে যায়, দেখো মনকে মন বিক্রি হতেছে। এক সময় এখানে চিংড়ি 60 টাকা 70 টাকা কেজি, আর আজকে 1400-1500 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? ছোট বড় একটা কারেন্ট শটে মাছ মারে 5টা, হাজার হাজার মাছ নষ্ট করে। এই জন্য মাছের মনে করো সংখ্যাটা কমে যাচ্ছে। এই দিক দিয়ে বাঁচতেছে, তারপরে কারেন্ট জাল বাঁচতেছে, তারপরে চায়না জাল দিয়ে। এই যে এতদিন ধরে এই অপরাধগুলো করছে, মানে আপনার সচেতন মানুষ হিসেবে যারা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা রয়েছেন, মৎস্য অধিদপ্তর যাদের দেখার বিষয়, তারা দেখছে না, এই ব্যাপারে আপনারা কি বলবেন? এখন তো অভিযোগ আমরা দিই, তারা যদি না দেখে আমাদের তো করার কিছু নেই। এরকম তো অনেকেই নিচ্ছে, আমরা আজকে অসহায় হয়ে যাচ্ছি। আমরা যে মৎস্যজীবী, এটাতে নির্ভর করছি, আমাদের তো এখন জীবন তখন চলতেছে না। এই সব জিনিস বাইরে হয়ে নদীতে মাছ নাই। অনৈতিক পন্থায় কারেন্ট শটের মাধ্যমে যে মাছ শিকার হচ্ছে, এটির হাত থেকে যদি রক্ষা করা না যায়, মাছ একসময় দেশি প্রজাতি কেন কোনো মাছই নদীতে থাকবে না বলেই জানাচ্ছেন এই দুই ভাই। জেলার যে মৎস্য অধিদপ্তর রয়েছেন, মৎস্য কর্মকর্তা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে এই জেলে থেকে শুরু করে যারা মাছের ব্যবসা করেন, যারা মাছ ক্রয় করেন, সবারই দাবি যে এই ধরনের অসাধু চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন এবং দ্রুত সেটি নেবেন, এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন গাইবান্ধাবাসী। শাহজাহান সিরাজ, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, গাইবান্ধা।